প্রতিবন্ধী এদের কিন্তু গভর্নমেন্টের সিলেকশন নাই এবং যাবেও না। ওরা রেল স্টেশনে পড়ে থাকে, তাদেরকে খুঁজে নিয়ে গিয়ে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে জমি কিনে একটা বাড়িতে তুলে দেওয়া হয়েছে। তাদের লাইফটাই জাস্ট আল্লাহর রহমতে চেঞ্জ। তারপর ধরেন যারা স্কুলে থাকতো মেয়ে বাচ্চাদের নিয়ে, তাদেরকে নিয়ে ধরেন আমরা উঠাই দিছি। ওই মেয়েগুলির এখন ভালো স্কুল টিচারের সাথে বিয়ে হয়েছে, তাদের এখন মানে 3 বছর তো হইলো, 3 বছর পরে আমরা এরকম গত বছর পেলাম। তো এরকম ভাবে কিন্তু ফ্লাডের ক্ষেত্রে আমরা যেটা দেখেন খেয়াল করেন, ফ্লাড কিন্তু এখন হবে জিও পলিটিক্যাল কারণে হোক আর ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্লাইমেটের কারণেই হোক বিশ্ব। তো ফ্লাড কিন্তু হবে, হওয়ার পরে আপনি দেখবেন যে সাধারণত বৃষ্টি হলে আমাদের পানি উঠানে জমা হয় 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি। তো এটা আমরা এর জন্য আমরা কি করি, বাড়িগুলো 1 ফিট উঁচা করে পিএলটা করি, প্লিন্থ লেভেল। কিন্তু এইবার যেটা দেখলাম যে 2.5 ফিট পর্যন্ত পানি উঠে গেছে আচমকা। হ্যাঁ, আর পানি এক্সিস্ট করছে আপনার প্রায় 16 ইঞ্চি পর্যন্ত। এখন যেটা তো মানুষের গরিব মানুষের ঘরগুলিতে কি হয়, ওরা 6 ইঞ্চি মাটি ভিটি করে। ওদের ঘর কিন্তু বাড়ি কিন্তু সবার আছে, আপনি একটু খেয়াল করে দেখেন ওদের ডিজাস্টারটা হয় ভিটিতে গিয়ে, কারণ তাদের ভিটিটা পর্যাপ্ত পরিমাণ টেকসইও না উঁচুও না। তাদের ভিটিটা যদি 3 ফিট উঁচুতে থাকতো, খেয়াল করেন 3 ফিট আর সাথে এক্সিস্টিং হচ্ছে 8 ইঞ্চি বৃষ্টির পানি লেভেল, তো ওইটা ধরে 3 ফিট মানে 8 ইঞ্চি অথবা 3 ফিট হলে কারেন্ট ফ্লাড লেভেলের উপরে থাকে তারা, মানে কারেন্ট ফ্লাড লেভেলের উপরে এভাবে থাকে 16 ইঞ্চি পরে যদি ওয়াটারটা এক্সিস্টও করে, তারপরেও তারা যদি উঁচু খাটটা থাকে তারা ওই ঘরটায় বসবাস করে। আর আমরা যেটা 2 রকম ভাবে সাজেস্ট করেছি, একটা হচ্ছে 3 ফিট উপরেই তাকে ভিটাটা বানায় দেওয়া হবে টেকসই করে। একটা মানুষকে যদি ভিটা থাকে ওখানে গরু ছাগল মানে ডিজাস্টারটা অনেকটুকু ঘর হোয়াটেভার তার এক্সিস্টিং ঘরটা থাকুক। আমাদের সলিউশন যেটা, হ্যাঁ আমরা যেটা সবাইকে নর্মালি ঘর দোকানে বলেন বাজারে বলেন, তার যে এই যে খারাপ লাগতেছে সসের চিপসের প্যাকেটগুলি নষ্ট হয়ে গেছে, অথচ সে কিন্তু ছিলই তো তার জায়গা অথবা আছেও, তাহলে তার কি করার তো তার তো টেকসই পরিকল্পনা নাই। আমরা যেরকম আর্কিটেকচার ভাবে করি সে তো করার সময় লোকাল মিস্ত্রিরা করে দিচ্ছে। তো এবং মেগা মাস্টার প্ল্যান হইতেও আমাদের সময় লাগবে, কিছুদিন হয়তো সময় লাগবে, গভর্নমেন্ট মাত্র শুরু করছে। তারপরে আমরা আর্কিটেক্টরা চেষ্টা করতেছি যারা আপনারা কাজ করেন কাজের শুরুতে একদম প্রান্তিক লেভেলে গিয়ে ধারণাটা দিতে। এখন আমরা এর জন্য 2টা প্রস্তাব করছি। একটা হচ্ছে আপনি 3 ফিট উপরে প্লিন্থ করে দেন, করে তার যে বাড়ির টিনটুন আর কি আছে, যে তুমি তোমার টিনটুন কি আছে, তখন আমি একটা আর্কিটেকচারাল ইনপুট দেবো যে ভাঙা টিনগুলোকে দিয়ে বাথরুমের পোর্শন কিচেনের পোর্শনে দাও, আর সামনে কিছু টিন 5 বাং 6 বাং টিন কিনে দাও, কিনে দিয়ে একটা রিনোভেট করে দিতে পারে। এখানে আমি একটু যদি বলি যে আমাদের আমরা 7,000 মানুষকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তো আমাদের মোটামুটি বাজেট হলো 60 কোটি টাকা। এর ভিতরে আমরা মেরামত বা এখানে মানে যাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে, কৃষিতে ক্ষতি হয়েছে, সেই জায়গায় নিয়ে কাজ করবো। আপনার সাথে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতে আগ্রহী সেটা হলো 1000 আমরা ঘর করবো। এইটা নিয়ে আমরা ঘর করতে আমরা চিন্তা করছি বাজেট 2,70,000 টাকা। আপনি এইটার উপরে যদি আমাদের এইটাই আমি অলরেডি কথা কইছে, তাই এর উপরে আমরা অলরেডি আরো কয়েকটা, যেমন এই ক্ষেত্রে আমরা যেটা করি আপনার এটা যে আমি এখানে নিচে যদি আমি এরকম ওই যে 8 ইঞ্চি উপরে যদি আমি প্লিন্থটা করলাম, করে নিচে একটা ওদেরকে ছেড়ে দিলাম, ওদের ফ্রি, ওরা ওদের টিন দিয়ে যা করার করে নিল, আর উপরে একটা সিঁড়ি অ্যাড করে আমরা আরেকটা দিলাম 6 ফিট উপরে। 2,60,000-এর মধ্যেই আমি আপনাকে, আমাদের এটা মনে হয় 2 লাখ কত 2.5 লাখ টাকা, এটা 2.5 লাখ টাকা বাজেটের মধ্যেই বলতেছি। তো এটা হচ্ছে আমাদের নিচে আপনাকে ওপেন করে দেওয়া হবে। নিচে বয়স্ক মা বাবা যদি থাকে, যে বয়স্ক মা বাবা থাকলো আর ছেলে মেয়ে সন্তান নেই, এটা কিন্তু একটা বারান্দার মতো এই কোনাটা, হ্যাঁ 3 ফিট বারান্দা, চাইলে এটাকে 9 ফিট রুমের সাথে মিলেও থাকতে পারে। আর হচ্ছে এইটার উপরেও কিন্তু একটু মাচা আছে, খেয়াল করেন, আর এখানে মাচা আছে, আর এইখানে হচ্ছে গিয়া তার সিঁড়ি দিয়ে উঠলো, এটাও এখানে যখন বন্যা উঠে যাবে তখন বেশি একবারে তো এতটুকু উঠে যাবে না, হ্যাঁ এখানে উঠে যাবে। আর এইগুলি থাকবে আমার কনক্রিটে, কলামগুলি কিসে দিবেন, কনক্রিটে কলাম এগুলি হচ্ছে প্রিকাস্ট পোস্ট থাকে না কলামের উপরে। এইটা আমি দেখাই, এই যে আমাদের এই বাড়িগুলিতে আমরা যে কাজটা করেছি, এই যে এই কলামগুলি
ম্যাক্সিমাম এইখানে আমরা 6 কলাম করছি, কিন্তু এটা পোর্ট করতে অনেক সমস্যা। এটার জন্য আবার ফাউন্ডেশন লোড বেয়ারিং, ওখানে কস্টিং আমরা 4-5 অথবা 4-4 এরকম দিব, কিন্তু আমরা কোয়ান্টিটি অফ কলাম বাড়াবো। এটা হচ্ছে আমাদের, যেমন এই ঘরটা তার ছিল, তো সে এই ঘরটা পাইছে, এইগুলি ছিল, এইটা পাইছে। হ্যাঁ, তো এখানে আমাদের ম্যাটেরিয়ালটা ছিল, আমরা যেটা ম্যাটেরিয়াল এই প্রজেক্টটা আমাকে পরে পুলিশ নিয়ে গেছে আমাদের কাছে, প্রজেক্ট আমরা রেডি করে দেওয়ার পর। এই যে দেখেন, এটা আমাদের নিজস্ব বানানো লোকেশনের ব্লকটা, বেনিফিশিয়ারিও আমাদেরকে হেল্প করছে এটা বানাইতে। খেয়াল করেন, তার গিটার মাটি দিয়ে ওখানে বসে বানালে যেটা হয়, ব্লকটা তো আমার বাইরে থেকে কিনতে, যদি বেনিফিশিয়ারি ইনভলভমেন্ট আমরা পাই, ওখানে একটা এন্টারপ্রেনারশিপও ডেভেলপ করতে। খেয়াল করেন, কিছু বেনিফিশিয়ারিকে আমরা ট্রেনিং দিই যে তুমি ওই গ্রামের আশেপাশে ব্লকটা বানাইতে থাকো। আমরা যেটা করছি, এই ব্লকগুলো কি কাজে লাগে? এই যে ওয়ালটা তুমি, আচ্ছা আচ্ছা, আমি এই ওয়ালটা দেখাই, এই যে এরকম একটা ঘরে কিরকম খরচ হয়? এটা ওই সময় ওনারা একটু বড় করে দিছিল। এই ঘরটা আপনাদের ডিজাইনের উপর ইয়ে করা হবে। এখন মনে করেন আমাদের এই ডিজাইনটা ছিল এরকম, একটু বড় ছিল, একটা রুমগুলিও একটু 11-12 ফিট ছিল। হ্যাঁ, তো এখন আমরা আপনাকে যদি সাজেস্ট করি যে আপনার 9 ফিট রুম দিবেন, কয়টা রুম দিবেন আপনি? আমরা একটা চিন্তা করছি, আমরা আসলে আমি কিন্তু আরো কিছু এঁকে নিয়ে আসছি, অনেক অপশন। আমাদের একটা আমরা ডায়ালগ করে একটা ফাইনাল করব। আমরা এরকম চিন্তা করতেছি, তুষার মতো কলম দিও। আমরা একটা বারান্দা চিন্তা করতেছি, ওপেন বারান্দা যেটা চিন্তা করতেছি, ওপেন বারান্দা। এইখান থেকে হলো দরজা, এন্ট্রি দরজা, এখানে একটা দরজা রাখবো, এখানে একটা জানালা, এইখানে একটা জানালা, এখানে একটা জানালা চিন্তা করতেছি, আর এইখানে আবার একটা মানে দরজা। এইটা কিচেন, পিছনের দিকে কিচেন। বারান্দাটা যেমন আমরা ওপেন চিন্তা করতেছি, এইখান থেকে দরজা ঢুকবে, এখানে আর দরজা থাকবে না, এখানে পর্দা থাকবে। মূলত বাইরের মানুষ এসে এখানে ঢুকবে, এখানে তাদের একটা চেয়ার মানে খাটটা থাকবে, এখানে ঘুমাবে। আর ঘরের মানুষ যারা, তারা এখান থেকে এখানে এসে ব্যবহার করবে। এইখান থেকে একটা বাইরে যাওয়ার এক্সিট থাকবে, এখানে একটা উপরে চালা দেওয়া 3 ফিট ওয়াল দেওয়া একটা কিচেন। এইটা আমরা চিন্তা করতেছি। আচ্ছা, এইটাতে খেয়াল করেন, আমরা অনেক সার্ভে করছি। এখানে হচ্ছে আমাদের দেশে গ্রামের মানুষরাকে আমি একটু মডার্ন এখন মনে করি, ওরা অনেক উন্নত। আমি ধরে নেই যে বন্যার পানিতে ডুবেও আছে, দেখছেন, সেও কিন্তু ভালো একটা মোবাইল নেই, তার বাসায় কিন্তু একটা মেয়ে আছে, তার বাসায় কিন্তু একটা ছেলে আছে, সে কিন্তু বড় হচ্ছে, সে কিন্তু বিয়ে করতেছে। হ্যাঁ, তো ওই প্রাইভেসি গুলি তার 5 বছর 3 বছর পরে, কারণ আমরা ঘরটা যেটা বানাচ্ছি 30 বছরের মতো বানাচ্ছি, যে 30 বছর পরে আর ভাঙবে না, বারবার ভাঙলে তো গরিব হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আপনি যেটা বলছেন যে এখানে একটা দরজা রাখছেন, কিন্তু পর্দা দরজা দিচ্ছেন না, এইখানে দরজা দিচ্ছি না, এখানে একটা পর্দা রাখছেন। ফাইন, আপনি এদিক দিয়েও ঢুকাচ্ছেন, এদিক দিয়েও ঢুকাচ্ছি, এটা জানালা কিন্তু ঢুকাচ্ছেন, তার মানে এটা কমন রুম। ওকে, ফাইন, এটা হলে ঠিক আছে, কিন্তু তাহলে কিচেনটা এদিক দিয়ে আমরা দিয়ে দেব। কিচেন এই দিক দিয়ে বাইরে, মানে প্রাইভেসি, যে প্রাইভেট রুম, এটা প্রাইভেট রুম, এইটা থেকে কিচেনটা, এটা থেকে বাইরে দিয়ে কিচেন যাবে। কিন্তু এই কমন রুমটা দিয়ে গেলে, কমন রুমটা দিয়ে এখানে পর্দার ব্যাপার আছে, মনে করেন বাইরের একজন গেস্ট আছে। আপনার হ্যাঁ, এইটা আমরা যে, তাহলে আপনি দেখেন আমাদের এইটাতে আমরা যেটা করছিলাম, আমাদের এইটাতে ছিল এখানে আমরা এদিকে পর্দা করে ফেলছিলাম। এইদিকে আপনি যদি মনে করেন এই টোটালটাকে ওপেন করে দেন, হ্যাঁ, আপনার ঠিক আছে, তাহলে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। এখানে যেটা আমরা এইটা বাদ দেন, এটা হচ্ছে আমাদের দোতলায় যাওয়া সিঁড়িটা, দোতলায় একটা সিঁড়ি আমরা দিচ্ছি। আপনি যেটা বলছেন যে এই যে এটা ওপেন, এখানে চাইলে সে শুইলো টুইলো যায়, এদিক দিয়ে দরজা, এদিক দিয়ে সে ওই যে কিচেনটা আমরা দিয়ে দিলাম। আমরা এটা ক্যালকুলেশন করা আছে। কিচেন, আবার যদি ওয়াশরুম দেই, গ্রামের মানুষ কিন্তু ওয়াশরুম বাইরেই ব্যবহার করে, দূরে গিয়ে যাওয়ার মতো, তাইলে কিচেনটা আপনি টোটালটাই আমরা এদিকে কিচেনটা করে দিতে পারি। ভেন্টিলেশনটা আমার এদিক দিয়েও হচ্ছে, এদিক দিয়েও হচ্ছে, কিচেন বারান্দা। আচ্ছা, এইটার এইগুলো হবে আরসিসি, ওই যে দেখালাম, এটা কাঠের বা স্টিলের, মানে আমার অ্যাভেলেবিলিটির উপরের এইটা, মানে এটা কি হবে, এগুলি সিলিংটা কাঠের উপরে, ওই যে টিন হবে, শীট হবে টিনের,
কাঠের উপরে টিন। এই যে দেখেন এখানে যে আমরা এই প্রজেক্টে এখানে আমরা এই জিনিসটা বানাই দিয়েছিলাম বাড়িগুলোকে একটু প্রেজেন্টেবল করার জন্য। এই জিনিসটাই হবে। আর যদি একটু খরচ করি একটু ইনসুলেশন দিয়ে দিলাম এই। আর এখানে যে ফ্রেমটা হবে ওই ফ্রেমটা আবার একটা মই দিয়ে এখানে একটু মাচা আর দিলে আরেকটু ইউটিলিটি পাবো। মানে তাকে এমন একটা জিনিস দিব যে তার মধ্যে যেন এখন আপনি অ্যাড করবেন কি মনে করেন আপনি এইদিকে কিচেনটা অ্যাড করবেন তাই না নিচে 6 ফিটের উপরে এইটা কয় ফিট থাকতেছে? এটা 7 ফিট থাকতেছে। এখানে তো সে মেইনলি বসবাস করতেছে। আর মিডলে 10 ফিট 7 ফিটে হয় গ্রামের ঘরগুলোতে এরকম হয়। আপনি যে গ্রামে কি এরকম 8-এর উপরে হাইট নাই। আর এই মিডলে আছে আমাদের নাই। মানে এই ঘরটাকে আমরা উপরে তুলে দিয়েছি। আর এইটাতে 2টা রুম ছিল। আর এই ঘরটা বানাতে এখন 6.5 লাখ টাকা লাগতেছে। এইটা এই দৈর্ঘ্য প্রস্থ পুরাটার দৈর্ঘ্য প্রস্থ কিরকম থাকতেছে? এটার এই যে এইটা থাকতেছে 9। হ্যাঁ এই জায়গায় 9 আর এই জায়গায় 3 তাইলে কত 12 9/12 এইটা। এই ঘরটা একেবারে এই মডেলে আমি আপনাকে 2.5 লাখ টাকায় দিতে পারবো। নিচের পিএল সব ফ্লোর মানে ফ্লোর কাঁচা থাকবে? ফ্লোর কাঁচা থাকবে না, ফ্লোরটা আমরা একটু ট্রিটমেন্ট করে দিব। ফ্লোরটা ওই যে বললাম না আমরা লোকেশনে কিছু ব্লক তৈরি করে নেব, করে ওটার উপরে 4 ব্যাগ সিমেন্ট দিয়ে আমরা এটা একটু সিসি করে দিব হালকা কিছু। আচ্ছা একটু আমি দেখাই আমার বইটাও নিয়ে যান, বইটাও নিয়ে যান। এই যে মালামালগুলি সব বইটা নিয়ে এই যে এটাও নেন, এটাও